পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট নিয়ে বুধবারও রাজপথে নামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। সকাল 10টার পর রাজধানীর বিভিন্ন সড়ক দখলে নিয়ে বন্ধ করে দেয় যান চলাচল। রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, গুলিস্তান, বঙ্গবাজার, মৎস্য ভবন, জিপিও, সায়েন্স ল্যাব ও নীলক্ষেত সহ বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়ে মূল সড়কে ওঠার রাস্তা বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। 34 থেকে 35টা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ব্লকেট কর্মসূচি পালন করব। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু আমরা এই বাংলা মোটর, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সায়েন্স ল্যাব, চাঙ্গারপোল, গুলিস্তান সহ আমরা গুরুত্বপূর্ণ সড়কগুলো আমরা ব্লকেট করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রায় 8টি জায়গায় ব্লক করেছে। তাছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সামনের যে সড়কগুলো রয়েছে সেগুলো ব্লক করছে। ঢাকার বাইরে প্রত্যেকটি বিভাগীয় বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে তারা তাদের মহাসড়কগুলো অবরোধ করেছে। এদিকে হাইকোর্টের যে আদেশকে ঘিরে এই আন্দোলন, সেই আদেশে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের ওপর 4 সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। যদিও আপিল বিভাগের এই আদেশকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না আন্দোলনকারীরা, তারা চান সরকারি উদ্যোগ। আদালতের রায় যা আছে তা কিন্তু স্পষ্ট না, স্থগিতাদেশ। কিন্তু আমরা 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম কি নিয়ে? কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, কোটা বাতিল না। ওনারাই কিন্তু কোটা বাতিল করে, অর্থাৎ কোটা বাতিল করার মাধ্যমে তারা এক ধরনের একটা সুযোগ রেখে দেয়, এটা ঝামেলা রেখে দেয়। ফলে আমাদেরকে 2024 সালে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে আবারও রাজপথে আসতে হলো। আমরা এবার রাজপথে একেবারে স্পষ্ট করেই উঠবো। 18 সালের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কোটা বাতিল, কিন্তু আমাদের বর্তমান দাবি হচ্ছে সকল গ্রেডে সকল শ্রেণীতে এই কোটা বৈষম্য বাতিল করতে হবে। এবং আমাদের দাবি সরকার আদালতের কাছে না, আমাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। আমাদের চাওয়া তো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে উনি একটা সংসদে বিল পাস করে সেটাকে ল করে দিক যে কোনো ধরনের বৈষম্য কোনো কোটা থাকবে না সকল গ্রেডে। সরকার আমাদের বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু আবার তারা এই যেরকম 30% কোটাটা আবার বহাল রেখেছে। আমরা আসলে এই ধরনের কোনো আশ্বাস চাই না, আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। আমাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে আমরা ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। সড়ক অবরোধে সরকারের টনক না নড়লে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আদালতের রায়কে আমরা সবসময় স্বাগত জানাই, কিন্তু আমাদের দাবিটা অ্যাড্রেস করছি আমরা নির্বাহী বিভাগকে। সুতরাং নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে ব্লকেট কর্মসূচি এটা ডে বাই ডে আরও বাড়বে, কমার কোনো প্রত্যাশা নেই। কারণ আমরা চাই না তো এখানে দিনের পর দিন থেকে যেতে, আমরা চাই যত দ্রুত আমরা এখান থেকে পড়ার টেবিলে ফিরে যেতে পারি। এখন আমাদের এই রাষ্ট্র সরকার কিংবা নির্বাহী বিভাগ যদি মনে করে আমরা তাদেরকে এই ব্লকেট কর্মসূচির মাধ্যমে আমাদের মেসেজটি দিতে পারছি না, প্রভাবিত করতে পারছি না, তাহলে সেটি করার জন্য আমাদের যত তীব্রতর প্রোগ্রাম নেওয়া প্রয়োজন আমরা সেটাই নিব। সড়ক অবরোধের ফলে বেশ বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কাজে বের হয়ে সড়কে আটকা পড়েছেন অনেকে। আন্দোলনকারীদের সঙ্গে বাগবিতণ্ডাও জড়ান কেউ কেউ। আমি সকালবেলা নিয়ে গেছি বাচ্চা, এখন এই যে নিয়ে আসছি, এখন এদিক দিয়ে আসছি রাস্তা বন্ধ, ওদিক দিয়ে আসছি রাস্তা বন্ধ। গাবতলী থেকে 9:30টায় টান দিয়েছি, এখানে আয়া পৌঁছাইছি, এই পর্যন্ত বন্ধই। কারণ বাজার নামা দিছে, এখন তো আর গাড়ি পাই না। যাবেন কিভাবে? যাই দেখি ওদিকে গাড়ি পাইলে যাব, না হয়তো আর কি করা। এই জায়গায় আইসি ফ্যামিলি জিরাবাদ থেকে আমাদের ফার্ম গেটের ওই জায়গায় নামাইয়া দিছে, অন যাইতাছি, এরা পুরো রাস্তায় তো দেন অবস্থা খারাপ, হাইটা যাবো। সড়ক অবরোধের কারণে সৃষ্ট জনদুর্ভোগ দেশের স্বার্থে মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। ব্লকেটের ভোগান্তি হচ্ছে সেটার প্রতি আমরা সংবেদনশীল। একইভাবে ব্লকেটের বিপুল জনসমর্থন রয়েছে, কারণ এটা অভিভাবকদের আন্দোলন, কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন। জনদুর্ভোগের জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু জনগণের স্বার্থেই এই কাজটা করা।